এদিকে জোগাড় করতে হবে, এখনও বাসি ঘর ঝাড় দিতে হবে। রান্নার সবজিগুলো এনে রেখেছি, এবারে সবজিগুলো কাটতে হবে। তো রেখে দিলাম, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিচ্ছি, তোমরা দেখতে থাকো। চলো, ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তারপর দাদাভাইকে দাদাভাইকে ডাকছি, উঠছে না। তারপরে বললাম থাক, আমার কাছে আমি করতে থাকি। তো গোপালের ঘরে গেছি, দেখি গোপাল শুয়ে আছে। গোপালকে এখনও তুলিনি, তুলবো একেবারে স্নান করে। তারপর গোপালের ঘরটা ঝাড় দিয়ে নিলাম, গোপালের ঘরটা ঝাড় দিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। তারপরে ভাত বসিয়ে দিয়েছি এদিকে এবারে সবজিগুলো কাটতে হবে। ভাতটা বসিয়ে সবজি কাটতে বসে পড়েছি। তারপরে সবজি কাটা হয়ে গেছে, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা বসিয়ে দিয়েছি, তোমরা কিছু মনে করো না কড়াইটা দেখে, কারণ কড়াইটা এরকমই। এদিকে রান্না হচ্ছে। সকালবেলা একটু তাড়াহুড়ো লেগে যায়, কারণ মেয়ের স্কুল থাকে। তো এদিকে কাজে বেরায় দাদা, ওর জন্যে। মেয়ে বিছনাতে উঠে গেছে, এবারে বিছনাটা তুলবো। বিছনা তোলা হয়ে গেছে, এবারে এখনও আবার গোপালের ওই ঘরে শ্বশুর শাশুড়ি যে ঘরে থাকে ওই ঘরে বিছনাও তোলা হয়ে গেছে। তো বিছনা তোলা হয়ে গেছে, এবারে এদিকে রান্না বসানো আছে, এদিকে রান্না হচ্ছে। এখন এগুলো কাঁচাগুলো বের করেছি, এগুলো কাচবো। কাঁচা হয়ে গেছে, এগুলো মেলতে হবে। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হচ্ছে, কারণ আমাদের সোনামণি বেগুন ভাজা ছাড়া খায় না, তো সেই জন্যে। তারপর জামা প্যান্টগুলো মেলে দিয়েছি, মেলা হয়ে গেছে। তখন দাদা মেলে দিয়েছে, আমি মেলিনি। তারপরে বললাম একটু উঠোনটা ঝাড় দিয়ে দাও, তো উঠোনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছিলো। একটা ভিডিও নিয়েছি, জানি না ভিডিও করেছি। আমি আবার ঘরটা ঝাড় দিচ্ছিলাম, ঘরটা মুছতে হবে, কারণ পুজো দেবো এবার স্নান করে। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এবার ঘরটা মুছবো। চলো ঘরটা মুছি, তারপর দেখাচ্ছি। ঘর মোছা হয়ে গেছে, এবার ওই ঘরটা মুছতে হবে। তো ওই ঘর মুছলাম, ওই ঘরে মোছা হয়ে গেছে। এবার রান্নাঘর মুছবো। এদিকে রান্না হয়ে গেছে, এদিকে ডিমের ঝোল হচ্ছে, এদিকে মেয়ের টিফিন হচ্ছে। দিয়ে বেরিয়েছি স্কুল রেডিমেডি হয়ে, মেয়েকে নিয়ে। মেয়ে হাঁটছে পিছনে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, গাড়ি চলে আসে এই রাস্তাটায়, আজকে আসেনি এখনও। তো যাচ্ছিলাম, আকাশের ভিউটা কি সুন্দর লাগছে দেখুন। তারপরে হেঁটে যাচ্ছিলাম, তবে দেখি গাড়ি চলে এসেছে। তো দাঁড়িয়েছিলাম ওখানে, তাই ওকে একটা ভিডিও করেছিলাম। দিয়ে টোটোতে উঠে পড়েছি, দিয়ে যাচ্ছিলাম। তো চলো যেতে থাকি, দেখা হচ্ছে, সাথে থাকো। বেরিয়ে পড়েছি। স্কুলটা বাড়ির থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, অনেকটাই দূর, একটু যেতে সময় লাগে, তাই সকাল সকালে বেরোতে হয়। চলো যেতে থাকি, দেখতে থাকো। ওর বান্ধবী এটা সিজা হাই করে দিচ্ছিল। বলছে মাম্মা আমি হাই করে দিচ্ছিল। তো রাস্তার ভিউ নিজে নিজে যাচ্ছি দেখতে দেখতে। চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমার ভয়েস ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো রোজ ভিডিও দেবার। এইদিকে দুজন টোটোর মধ্যে বসে দুষ্টুমি করতেই থাকে। তো যাচ্ছিলাম আজ রাস্তাঘাটটা মেঘলা মেঘলা ওয়েদার। এই ঝবের থেকে মেয়েকে স্কুলে ভর্তি হয়েছে, ঝবের থেকেই ওয়েদারটা খারাপ, তবে থেকেই বৃষ্টি আর বৃষ্টি। এদিকে একটা রাস্তা আছে, যদি আজকে যাওয়ার সময় যাই তাহলে আমি একটা ভিডিও করবো। পদ্মফুল ফুটে আছে সেই পুকুরটায়, অনেক পদ্মফুল। তো আমাদের এখানে রাস্তাঘাটটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমরা বন্ধুরা। তো মেঘলা ওয়েদার, মেঘ করেছে। এই বেরোনোর সময় দেখলাম রোদ্দুর, আবার যেতে যেতে দেখি সেই মেঘ করেছে। যেতে যেতে দেখি তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো রাস্তায়। তো মেয়েকে স্কুলে ঢুকাতে দেখি বিশাল বৃষ্টি হচ্ছে, এই রোদ এই বৃষ্টি। যবে থেকে মেয়েকে স্কুলে ভর্তি করেছি তবে থেকে মেঘলা রোদ বৃষ্টি লেগেই আছে। যেতে থাকছিলাম,
রাস্তার ভিউটা কেমন লাগছে দেখো। এই রাস্তাটা সেরকম লোকজন থাকে না, কারণ একটু ভিতর দিয়ে যাই, তো সেজন্যে তো অনেকটাই দূর। দেখুন তোমরা, অনেকটাই দূর, যেতে অনেকটা সময় লাগে। তারপরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছিলো। মেয়েকে স্কুলে দিতে গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে, তো গাড়িতে ছিলাম, কোনো ব্যাপার না, ভিজিনি অবশ্যই। তারপরে স্কুলে চলে এসেছি, মেয়েকে স্কুলে ঢুকিয়ে বাইরে বসে থাকবো, একবার নিয়ে বেরোবো। ও তো দুষ্টুমি সারাক্ষণ করতে থাকতেই হয়, তো বদমাইশি করছিল, বলছে মা। তারপরে ওকে স্কুলে দিয়ে টাটা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। তো স্কুলে বাচ্চা কাচ্চা খেলা করছে, আমি বেরিয়ে যাচ্ছিলাম, তো ওকে দিয়ে চলে যাচ্ছি। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে